হ্যালো বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করতে চলেছি। এটি একটি সিরিজ হতে চলেছে। এর পরবর্তী প্রশ্নগুলো তোমরা পরের পার্টগুলোতে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ ওল্ডেস্ট সার্ভাইভিং প্রাকৃত গ্রামার? প্রাকৃত প্রকাশ। প্রাকৃত প্রকাশ যে বইটিতে সবথেকে প্রাচীনতম প্রাকৃত ব্যাকরণের নিদর্শন পাওয়া যায় তার লেখককে। তো অপশন রয়েছে পিঙ্গলা, ইয়াশকা, ভারারুচি, শৌনকা। চলো উত্তর দেখে নিই। উত্তর হচ্ছে ভারারুচি। প্রাকৃত প্রকাশ বইটির সময়কাল এখনও বিতর্কিত। চলো 2 নম্বর প্রশ্ন দেখে নিই। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ক্রিপশনস অশোকা মেড হিজ ফেমাস ডিক্লারেশন অল মেন আর মাই চিলড্রেন? কোন প্রশস্তিতে অশোক তার বিখ্যাত ঘোষণাটি করেছিলেন যে সকল মানুষ হয় আমার সন্তান? মাইনর রক এডিক্ট, যেটিকে আহরোরা রক এডিক্টও বলা হয়, পিলার এডিক্ট 7, লুম্বিনী পিলার এডিক্ট, সেপারেট কলিঙ্গ রক এডিক্ট 1। চলো উত্তর দেখিনি। সঠিক উত্তর হচ্ছে ডি, অর্থাৎ সেপারেট কলিঙ্গ রক এডিক্ট 1। সেপারেট এডিক্টসগুলো দে ওয়ার ফাউন্ড অ্যাট সাইটস ইন কলিঙ্গ, অর্থাৎ সেগুলো কলিঙ্গতে পাওয়া গিয়েছিল। এবার দুটি সেপারেট এডিক্ট পাওয়া যায়। তার আগে বলে দিই, এডিক্ট হচ্ছে ফরমান বা অনুশাসন, অর্থাৎ কোনো শাসক কর্তৃক কোনো যদি শাসন জারি হয় তাহলে সেগুলোকে এডিক্ট বলা হয়। তো সেপারেট এডিক্ট 1-এ বলা ছিল অশোকা ডিক্লেয়ার্ড অল পিপল আর মাই সন্স। অশোকা সকল মানুষ হয় আমার সন্তান এটি ঘোষণা করেছিলেন। সেপারেট এডিক্ট 2-তে প্রক্লেমেশন অফ এডিক্টস ইভেন টু এ সিঙ্গেল পার্সন, অর্থাৎ তিনি যে শাসনগুলি জারি করেছেন সেগুলো প্রত্যেক মানুষের ক্ষেত্রে সমান, এটি বলেছিলেন। চলো তৃতীয় প্রশ্ন দেখিনি। হু প্রেসিডেড ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, অর্থাৎ চতুর্থ বৌদ্ধ সভা কে সভাপতিত্ব করেছিলেন? অপশন রয়েছে মহাকাশ্যপা, বসুমিত্র, মোগলিপুত্র টিসা, সাবাকামি। এটা তোমরা হয়তো অনেকেই জানো যে চতুর্থ বৌদ্ধ সভা বসুমিত্র সভাপতিত্ব করেছিলেন। চলো উত্তর দেখিনি। বি, বসুমিত্র। তো নোটস রয়েছে কিছু, তো তোমাদের যদি নোটসগুলো গুরুত্বপূর্ণ মনে হয় তোমরা তোমাদের খাতায় লিখে নিতে পারো। The fourth Buddhist council was held at Kundalvana, Kashmir in 72 AD during the reign of Kushan king Kanishka, অর্থাৎ কুষাণ রাজ কনিষ্কের আমলে 72 খ্রিস্টাব্দে কাশ্মীরের কুণ্ডল বনে চতুর্থ বৌদ্ধ সভা অনুষ্ঠিত হয়েছিল। ইট ওয়াজ হেল্ড আন্ডার দ্য প্রেসিডেন্টশিপ অফ বসুমিত্র। এটা বসুমিত্রের সভাপতিত্বে হয়েছিল। টু কম্পোজ কমেন্ট্রিজ অন দ্য ত্রিপিটকা, অর্থাৎ ত্রিপিটকের উপর কোনো ব্যাখ্যা বা টিপ্পণী দেওয়ার জন্য এটি অনুষ্ঠিত করা হয়েছিল। পরের প্রশ্ন দেখব। হু প্রেসিডেড ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল? হু প্রেসিডেড ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল? প্রথম বৌদ্ধ সভা কে সভাপতিত্ব করেছিলেন? মহাকাশ্যপা, বসুমিত্র, মোগলিপুত্র, টিসা। আমরা এখনই জানলাম বসুমিত্র চতুর্থ বৌদ্ধ সভা সভাপতিত্ব করেছিলেন। তো প্রথম কে করেছিলেন? উত্তর এ, মহাকাশ্যপা। দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড অ্যাট সপ্তারপর্ণি কেভ নিয়ার রাজগৃহ ইন 72 AD ডিউরিং দ্য রেইন অফ এম্পারার অজাতশত্রু, অর্থাৎ সম্রাট অজাতশত্রুর সাম্রাজ্যকালে 72 খ্রিস্টাব্দে রাজগৃহের কাছে সপ্তপর্ণী নামক গুহায় প্রথম বৌদ্ধ সভা অনুষ্ঠিত হয়েছিল। ইট ওয়াজ হেল্ড আন্ডার দ্য প্রেসিডেন্টশিপ অফ মহাকাশ্যপা। এটা মহাকশ্যপের সভাপতিত্ব হয়েছিল। টু কম্পাইল দ্য ধম্মপিটকা অ্যান্ড বিনয় পিটকা, অর্থাৎ ধম্মপিটক এবং বিনয় পিটকের যে দুটোকে একত্রিত করার জন্য এটি অনুষ্ঠিত। 5 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং বুদ্ধিস্ট স্ক্রিপচার ডিলস ইন মোরাল কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ নৈতিক আচরণ বিধির সঙ্গে সম্পর্কিত বৌদ্ধ শাস্ত্র কোনটি? অভিধম্ম পিটক, বিনয় পিটক, সূত্র পিটক, নন অফ দ্যাম। তো উত্তর হচ্ছে বি, বিনয় পিটক। The Buddhist scripture Vinaya Pitaka mainly deals with rules and regulations which the Buddha promulgated. বৌদ্ধ শাস্ত্র বিনয় পিটক প্রধানত নিয়ম এবং আইনের উপর নির্ধারিত, যেটি গৌতম বুদ্ধ প্রচার করেছিলেন। ইট ডিসক্রাইবস ইন ডিটেল দ্য গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য সংঘা। এটা সংঘের ক্রমবিকাশ বর্ণনা করে। In other words, it is the code of ethics to be obeyed by the early Sangha monks and nuns. অন্যভাবে এটি সংঘ সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের নৈতিক বিধি, যেটা তাদেরকে মানতেই হতো।
পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার বর্ধমানা মহাবীরা ওয়াজ বর্ন, অর্থাৎ বর্ধমান মহাবীর কবে জন্মগ্রহণ করেছিলেন? 563 BC, 540 BC, 533 BC, 560 BC। উত্তর 540 BC। Bardhamana Mahabira was born in 540 BC at Kundali Grama, now in Bihar. বর্ধমান মহাবীর 540 খ্রিস্টাব্দে, খ্রিস্টাব্দে নয়, এটা খ্রিস্টপূর্বাব্দে বিসি আছে, অ্যাট কুণ্ডলী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, যেটি এখন বিহারে অবস্থিত। 7 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং জৈন তীর্থঙ্করা হ্যাভ বিন মেনশনড ইন ঋগ্বেদা? নিম্নলিখিত কোন তীর্থঙ্কর ঋগ্বেদে উল্লেখিত রয়েছেন? ঋষভা অ্যান্ড অরিষ্টনেমি, মহাবীরা অ্যান্ড পার্শ্বনাথ, ঋষভা অ্যান্ড মালিনাথ, পার্শ্বনাথ অ্যান্ড ঋষভা। চলো উত্তর দেখিনি। এ ঋষভা অ্যান্ড অরিষ্টনেমি। নোটস আছে, লর্ড অরিষ্টনেমি 22তম তীর্থঙ্কর ছিলেন এবং লর্ড ঋষভনাথ প্রথম তীর্থঙ্কর ছিলেন। 8 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ ইন্ডিকা? ইন্ডিকার রচয়িতা কে ছিলেন? এটা প্রায় প্রত্যেকেই জানো, মেগাস্থিনিস সম্বন্ধে কিছু নোটস পড়ে নিই আমরা। ইন্ডিকা অফ মেগাস্থিনিস is a collection of other Roman Greek travelers and describes the geography, culture, administration, prosperity, etc. of the Mauryan cities. অর্থাৎ মেগাস্থিনিসের ইন্ডিকা বিভিন্ন রোমান গ্রিক ভ্রমণকারীদের বিবরণের সংগ্রহ ছিল, যেটি মৌর্য শহরগুলির ভৌগোলিক, সাংস্কৃতিক, প্রশাসনিক এবং বৈকাশিক বর্ণনা দিত। Megasthenes was sent by the Greeks ruler Seleucus I Nicator as an ambassador in the court of Chandragupta Maurya in Patliputra. পাটলিপুত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় মেগাস্থিনিস সেলুকাসের দূত হিসেবে এসেছিলেন। ইন দ্য মৌরিয়ান এম্পায়ার, পরের প্রশ্ন, দ্য পোস্ট দেবতাধ্যক্ষ ইজ রিলেটেড টু? মৌর্য সাম্রাজ্যে পরবর্তী দেবতাদক্ষ কার সঙ্গে পরিচিত? স্টোর হাউস, ক্রাউন ল্যান্ডস, কাস্টমস, রিলিজিয়াস ইনস্টিটিউশনস। স্টোর হাউস তোমরা জানো, মজুদ বাড়ি। ক্রাউন ল্যান্ডস অর্থাৎ ব্রিটিশ সরকারের কাছ থেকে যেসব জমি নেওয়া হতো সেগুলোকে ক্রাউন ল্যান্ডস বলা হতো। কাস্টমস অর্থাৎ প্রথা, রিলিজিয়াস ইনস্টিটিউশন অর্থাৎ ধার্মিক প্রতিষ্ঠানগুলি। তো উত্তর হচ্ছে রিলিজিয়াস ইনস্টিটিউশন। তোমরা হয়তো অনেকে বুঝতেই পেরেছো, যেহেতু দেবতাধ্যক্ষ বলা হচ্ছে, দেবতা কথাটা আছে, সেজন্য এটা অনেকে মনে রাখতেও সুবিধা পাবে, যেটা রিলিজিয়াস ইনস্টিটিউশনের সঙ্গে সম্পর্কিত। পরের 10 নম্বর প্রশ্ন, হু ওয়াজ পৌর ডিউরিং দ্য মৌর্য এম্পায়ার? মৌর্য সাম্রাজ্যে পৌর কাকে বলা হতো? গভর্নর অফ দ্য সিটি, চিফ জাজ, মন্ত্রী, দণ্ডপাল। দেখো, পৌর প্রধান কাকে বলা হয়? এটি তোমরা সবাই জানো যে শহরের সঙ্গে যুক্ত কথাটি, তো অবশ্যই গভর্নর অফ দ্য সিটি হওয়া উচিত। চলো উত্তর দেখিনি। গভর্নর অফ দ্য সিটি। অ্যাজ পার দ্য অর্থশাস্ত্র অফ চাণক্য, পৌর ওয়াজ দ্য গভর্নর অফ সিটি। চাণক্যের অর্থশাস্ত্র হিসেবে পৌর ছিল গভর্নর অফ দ্য সিটি। তো বন্ধুরা, আজকে প্রথম পার্টে আমরা এই 10টি প্রশ্ন উত্তরই সীমাবদ্ধ রাখবো। এর পরবর্তী পার্টে আমরা আরও প্রশ্ন আলোচনা করব। বন্ধুরা, এটি আমার প্রথম ভিডিও ছিল, তো হয়তো তোমাদের অনেকে ইতস্তত বোধ করেছো। এটি আমার প্রথম প্রয়াস এবং আমি আশা রাখবো যে তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। আর যদি তোমাদের ভিডিওটি কোনো রকম ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এটি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।